আসসালামু আলাইকুম। কাছাকাছি এখন 32 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখুয বায়দা মিন গায়রি সুইন। আল্লাহ বলেন, তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও, তাখুয বায়দা, দেখবে শুভ্র বের হয়ে আসবে, আলোকিত হয়ে তোমার হাত বের হয়ে আসবে। গায়ের সু, তার মধ্যে কোনো অনিষ্ট থাকবে না, কোনো ক্ষতি না থাকবে না। এমন না যে কোনো আগুন বা কোনো ক্ষেত্র, এরকম কোনো ক্ষতি থাকবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। এবং এই হাত পুনরায় বগলে ঢুকালে আবার হাত স্বাভাবিক হয়ে যাবে। আলোর প্রয়োজন হলে তুমি বগলে হাত প্রবেশ করাবে, প্রয়োজন না হলে আবার দ্বিতীয়বার হাত ঢুকালে তোমার হাত স্বাভাবিক হয়ে যাবে। অদ্ম মিলাইকা জানাহাকে মানে রাহাবে, এবং তোমার হাত বক্ষে স্পর্শ করো, বক্ষে চেপে ধরো ভয়ের কারণে। অর্থাৎ তোমার যদি কোনো ভয় হয় তো তুমি বুকে হাত চেপে ধরলে তোমার অন্তর থেকে ভয়টা দূরীভূত হয়ে যাবে। ভয় দূর করার জন্য আল্লাহ তাআলা একটা পরামর্শ আমাদেরকে দিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন যে ভয় হতে দূরে থাকার জন্য, ভয়কে দূর করার জন্য তোমার হাত তুমি বুকে চেপে ধরো, তাহলে তোমার অন্তর থেকে ভয় দূরীভূত হয়ে যাবে। ফাযালিকা বুরহানানে, এই দুটি উজ্জ্বল প্রমাণ মের রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, লা ফিরআউনা, ফিরআউনের প্রতি, ও মালাহি, এবং তার সম্প্রদায়ের প্রতি। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই ফিরআউন সম্প্রদায় হলো একটা ফাসেক সম্প্রদায়, সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়, সত্যত্যাগী সম্প্রদায়। কলা, মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী কাতালতু মিনহুম নাফসান ফাআখাফু আন ইয়াকতুলুন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি তাদের একটা মানুষকে হত্যা করেছি, আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। ও আখি হারুনও, এবং আমার ভাই হারুন, হুয়া আফসাহু মিন্নী লিসানান, সে ভাষাগত দিক থেকে আমার সাথে স্পষ্ট ভাষী। ফারসিল মায়া, তাকে আমার সাথে আপনি প্রেরণ করুন সাহায্যকারী হিসেবে, সাহায্যকারী হিসেবে। ইউসাদ্দিকুনি, যে তিনি আমাকে সমর্থন করবেন। এই সমর্থন করার অর্থ এই নয় যে মুসা আলাইহিস সালামকে নবুয়তের উপরে সাক্ষী দিবেন, তা নয়। তিনি নবুয়ত লাভ করেছেন, তিনি নবীর সাক্ষী স্বয়ং আল্লাহ। তো হারুন আলাইহিস সালাম তার সাক্ষী হবেন। এ কথার উদ্দেশ্য হচ্ছে যে মুসা আলাইহিস সালাম বলছে যে আমি যে কথাগুলি বলবো, সেই কথাগুলি হারুন আলাইহিস সালাম মানুষকে আরও স্পষ্ট করে বলবে, যাতে মানুষ এই সত্যকে উপলব্ধি করতে পারে। এখানে মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের দাবি বা তার নবুয়তের দাবিকে সত্য বলার জন্য হারুন আলাইহিস সালামকে এখানে সাক্ষী হিসেবে মানা হয়নি। বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম যে কথা বলবেন, সেই কথাটা যেন সে আরও স্পষ্ট করে বুঝিয়ে বলে, যাতে মুসা আলাইহিস সালামের এই সত্যতা মানুষ উপলব্ধি করতে পারে। মুসা আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী হিসাবে হারুন আলাইহিস সালামকে বলা হয় নাই যে হারুন আলাইহিস সালাম নবুয়তের উপরে সাক্ষী হোক, এটা নয়। তো মুসা আলাইহিস সালামের জিহ্বা সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি যে তার জিহ্বা পুড়ে গেছিল বাল্যকালে, যে কারণে তার জিহ্বায় কিছুটা প্রতিবন্ধকতা, একটা স্ট্যাগনেন্ট বা একটা অস্পষ্টতা ছিল। তো এই জন্য তিনি বলছেন যে আমার ভাই হারুন আলাইহিস সালাম, সে ভাষাগত দিক থেকে আমার সাথে স্পষ্ট ভাষী, তাকে আমার সাহায্যকারী মনোনয়ন করুন, এবং সে আমার কথাগুলি সত্যতার সাক্ষী দিবে। অর্থাৎ আমার এই কথাগুলি সে আরও ভালো করে বুঝিয়ে দিবে, যাতে মানুষ এই সত্যকে উপলব্ধি করতে পারে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমি ভয় করছি যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে, আমাকে সত্য বলে স্বীকার করবে না। এভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। কলা সানা শুদ্ধ আদুদকা বে আখিকা, আল্লাহ বলেন, অচিরেই আমি তোমার বাহুকে মজবুত করব তোমার ভাইয়ের সাহায্যে। ভাইয়ের মাধ্যমে তোমার বাহুকে, তোমার হস্তকে আমি শক্তিশালী করব। ও নাজালু লাকুমা সুলতানান, এবং তোমাদের জন্য আমি এমন ক্ষমতা দান করব, ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, যার ফলে ওরা তোমাদের কাছে এসে পৌঁছতে পারবে না। মুসা আলাইহিস সালাম যে ভয়ের কথা বললেন যে আমাকে হত্যা করতে পারে, আল্লাহ বললেন আমি তোমাদেরকে এমন ক্ষমতা দান করব যে ওরা তোমাদের কাছে এসে পৌঁছতে পারবে না। বে আয়াতেনা আনতুম আমানাতুবাকুমাল গালিবুন, এবং জেনে রাখো আমার নিদর্শন সহ তোমরা দুজন এবং যারা তোমাদেরকে অনুকরণ করে তারা সবাই তোমরা জয়যুক্ত হবে। ফালাম্মা জাআহুম মূসা বে আয়াতিনা বাইয়িনাত,
অথবা তাদের কাছে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ বলেন আমার উজ্জ্বল নিদর্শনগুলি নিয়ে যখন মুসা আলাইহিস সালাম আসলেন, কলু মাহাযা ইল্লা সিহর, তখন তারা বলল এগুলি জাদু ছাড়া আর কিছু নয়, মুফতারা, এগুলি রচনা করা হয়েছে, এগুলি আল্লাহর পক্ষ থেকে নয়, এটা মুসা আলাইহিস সালাম নিজে রচনা করেছে। ওমা সামি'না বিহাযা ফি আবাইনা আউয়ালিন, আমরা এমন কথা আমাদের পিতৃপুরুষদের মুখে আমরা কখনোই শুনি নাই, যেরকম মানুষ নবী হতে পারে, মানুষ নবী হয়, এরকম কোনো কথা আমরা আমাদের পিতৃপুরুষদের কাছে আমরা কখনোই শুনি নাই। এটা তারা রচনা করেছে এবং এটা জাদু। ওয়াকালা মূসা রব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা মিন ইনদিহি ওয়া মান তাকুনু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহু যালিমুন। মূসা আলাইহিস সালাম বললেন, আমার রব জানেন, আমার রব ভালো জানেন যে কে হেদায়েত নিয়ে এসেছে, কে তার রবের নিকট থেকে হেদায়েত নিয়ে এসেছেন, এটা আমার আল্লাহ ভালো জানেন, এবং পরকাল কার জন্য তাও আল্লাহ ভালো জানেন। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, জালেমরা কখনোই জয়যুক্ত হয় না। জালেম বলতে সমস্ত অপরাধীরাই জালেম, তার মধ্যে যারা শিরক করে তারা সবচেয়ে বড় জালেম, এবং শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, ফিরআউন বলল, হে আমার সভাসদ, হে আমার কর্মপরিষদ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই। ও বাপরে বাপ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে, উপাস্য আছে বলে আমার জানা নাই, কাজেই আমি তোমাদের একমাত্র ইলাহ। মুসা যা বলে এটা অসত্য, মুফতারা, এটা রচনা। অতএব ফাওকিদ লি হামান আলা তিন, অতএব হে হামান, হামান হলো ফেরাউনের উজির, প্রধানমন্ত্রী, সে বলল, হে হামান, আমার জন্য তুমি মাটিতে আগুন লাগাও, অর্থাৎ ইট বানাও, মাটি পুড়ে ইট তৈরি করো। ফাওকিদ লি আলা তিন মানে মাটিতে আগুন দাও, অর্থাৎ মাটি পুড়ে ইট তৈরি করো। ফাজআল সারহা, আর আমার জন্য একটা উঁচু অট্টালিকা নির্মাণ করো। লাআল্লি আত্তালি ইলা মূসা, আমি সেখান থেকে মূসা আলাইহিস সালামের রবের খবর নিব। সেই অট্টালিকায় উঠে আমি সেখান থেকে রবের খবর নিব যে আকাশে কোনো রব আছে কিনা, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে বলে আমার জানা নাই। কাজে হামান, তুমি আমার জন্য অট্টালিকা নির্মাণ করো, আমি আকাশের খবর নিব যে আকাশে মূসার রব আছে কিনা, থাকলে আমি তাকে হত্যা করব বা তার মধ্যে আমি লড়াই করব, আমি আকাশের রবকেও আমি ধ্বংস করব। এত বড় তার সাহস। ওয়াইন্নাল আযুন্নু মিনাল কাযিবিন, নিশ্চয়ই আমি মূসাকে মিথ্যাবাদী বলে মনে করছি, আমি ছাড়া কোনো রব নাই। তো এবারে বনী ইসরাইল তো তাদের কৃতদাস ছিল, তাদের মানে কৃতদাসের মতো, তাদের গোলামের মতো তাদের দ্বারা কাজ করাতো। তো বনী ইসরাইলদেরকে আদেশ দেওয়া হলো, তারা ইট বানালো, ইট পোড়ালো, এবং তার দ্বারা বিশাল উঁচু অট্টালিকা নির্মাণ করা হলো। এবং সেখানে উঠে তাফসীর কাকরাজরা বলেন যে সেখানে উঠে ফেরাউন আকাশের দিকে তীর নিক্ষেপ করেছিল, এবং তার এই মনের এই মিথ্যা পরিকল্পনার প্রতি যাতে সে খুশি হতে পারে, এই জন্য আল্লাহ রকমের ফেরেশতারা সেই তীরে রক্ত মেখে সেই তীরটা ফেরত পাঠিয়েছিল, যাতে ফেরাউন মনে করতে পারে যে আকাশের আল্লাহকে আমি হত্যা করেছি। এটা তার শয়তানি আত্মার তৃপ্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হতে পারে, তাফসীর কাকরা এটা বলেছেন। তো অতঃপর এই অট্টালিকাকে আল্লাহ ধ্বংস করেছেন। এই অট্টালিকা যখন খণ্ড বিখণ্ড হয়েছে, তো একটা খণ্ড তার সৈন্যবাহিনীর উপরে পতিত হয়েছে, যার ফলে তাফসীর কাকরা বলেন যে 1,00,000 ফেরাউনের সৈন্য ধ্বংস হয়েছে। আর একটা অংশ নদীতে পতিত হয়েছে, আর একটা অংশ পতিত হয়েছে তার এই অট্টালিকার যারা নির্মাণ কাজে যারা আত্মনিয়োগ করেছিল, এই নির্মাণকারীরা, এই সকল নির্মাণকারীরাও তার একটা খণ্ড নিচে চাপা পড়ে তারা মারা গিয়েছিল। এভাবে তাফসীর কাকরা কথা বলেন। আল্লাহ শুধু এতটুকুই বলেছেন যে ফেরাউনের আদেশে হামান তার জন্য একটা সারহা মানে উঁচু নির্মাণ, উঁচু সৌধ, উঁচু অট্টালিকা নির্মাণ করেছিল। তো এই ঘটনা কিন্তু নমরুদের জীবনেও আছে। নমরুদও ঠিক একই কাজ করেছিল, সেও কিন্তু আল্লাহকে হত্যা করার জন্য অট্টালিকা উঠে তীর নিক্ষেপ করেছিল। কেউ যাই হোক, সমস্ত কাফেরদের ধরন একই। এভাবে ফেরাউন তার ঘোষণা যে আমি ছাড়া কোনো মাবুদ আছে বলে আমার জানা নাই, এই জন্য আকাশের আল্লাহর প্রতিও সে তীর নিক্ষেপ করেছিল। আস্তাকবারা হুয়া ওয়া জুনুদহু, সে নিজে অহংকার করলো এবং তার সৈন্যবাহিনীও অহংকার করলো। ফিল আরদে বেগারের হক,
পৃথিবীতে তারা অহংকার করলো অধিকার ছাড়াই। এই পৃথিবীতে অহংকার করার ক্ষমতা কারো নাই, অহংকারের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর। সমস্ত সৃষ্টি ইনকুল্লু মানফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমান আবদা, আল্লাহ বলেন আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সবাই গোলাম হিসেবে আমার কাছে উপস্থিত হবে, সবাই আল্লাহর গোলাম। কাজে অহংকার করার ক্ষমতা একমাত্র আল্লাহর। কিন্তু অবৈধভাবে ফিরআউন এবং তার বাহিনী পৃথিবীকে অহংকার করেছিল, অহংকার করার কোনো অধিকার তাদের নাই। ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, এবং তারা ধারণা করেছিল যে নিশ্চয়ই তারা আমার কাছে ফিরে আসবে না, তারা পৃথিবীতে মরে গেলেই ধ্বংস হয়ে যাবে, আমার কাছে ফিরে আসতে হবে না, এই ছিল তাদের ধারণা। আল্লাহ বলেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আল্লাহ বলেন আমি তাকেও পাকড়াও করলাম এবং তার সৈন্যবাহিনীকেও আমি পাকড়াও করলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, তাদের সবাইকে আমি দরিয়ায় নিক্ষেপ করলাম। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরে পাড়ি দিয়ে উপর চলে গেলেন, ওই দরিয়ায় আল্লাহ তাআলা ফিরআউনকে এবং তার বাহিনীকে নিক্ষেপ করেছিলেন। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আল্লাহ বলেন দেখো জালেমদের পরিণাম কি হয়েছিল। এটা আল্লাহ দেখতে বলেছেন। প্রথমত দেখেন যে সেই যুগে, এই যুগটা কত আগে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আদম আলাইহিস সালাম থেকে ৩,৫০০ বছরে তারপর ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাব পৃথিবীতে ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অন্তত ৭৫০ বছর পরে মুসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটেছে। মুসা আলাইহিস সালামের ৫০০ বছর পরে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব লাভ করেছেন। জাবুর কিতাবের ১২০০ বছর পরে ইনজিল কিতাব আসছে। ইনজিল কিতাবের ৬০০ বছর পরে, ৬৭০ বছর পরে কোরআন পৃথিবীতে আসছে। তো সেই সময় একটা সমুদ্র, লোহিত সাগরের যে একেবারে উত্তর সীমানায় যে আকাবা, এই আকাবা উপসাগর, এগুলো আপনি স্কেল ফেলায় দেখেন অন্তত ১০০ মাইলের মতো চওড়া হবে, ১০০ কিলোমিটার মতো চওড়া হবে। আর লোহিত সাগর ঠিক অন্য যে এখানে আকাবার এদিকে যে দক্ষিণ সাইডে যে স্বাভাবিক সাগর, এটা ৩৫০ কিলোমিটার চওড়া। তো এখানে সেই প্রায় ১০০ কিলোমিটার চওড়া এই সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাওয়া, এটা একটু ভাবারই বিষয়। আল্লাহ বলছেন ফানজুর, ফানজুর মানে দেখো, ভাবো। এটা একটা ভাবারই ব্যাপার যে এত বড় একটা সমুদ্র, এটার মধ্যে ১২টা রাস্তা হয়ে যাওয়া, এটা কি করে হলো? মুসা আলাইহিস সালাম কি সেখানে, এটাকে সেই যুগে এরকম কোনো রাস্তা করার কোনো ইতিহাস আছে? সেই যুগের মানুষ এরকম রাস্তা করতে জানতো যে সমুদ্রে কেমন করে রাস্তা হয়? বা আজ পর্যন্ত পৃথিবীতে এই সমুদ্রের মধ্যে কেউ রাস্তা করতে পেরেছে? আজ পর্যন্ত পৃথিবীতে রাস্তাগুলি হয়েছে সেগুলো আপনারা দেখেন যে কোথায়। অগভীর নদী ও নদী, খুব অধিক গভীর নয়, এই সমস্ত নদী বা জলাশয়, এগুলোর উপর থেকে বেশ লম্বা লম্বা রাস্তা। কোনো কোনো জায়গায় রেলের রাস্তা অনেক লম্বা আছে, বা কোনো কোনো জায়গায় আমাদের গাড়ি ঘোড়া চলার রাস্তা আছে। কিন্তু সমুদ্রের মধ্যে রাস্তা করার ক্ষমতাকে পৃথিবীর কোনো মানুষের আছে? নাই। আর যে যুগের কথা সেখানে তো আরও অসম্ভব ব্যাপার। তো আল্লাহ বলেছেন যেগুলি তোমরা দেখো, আল্লাহ বারবার বলছেন, এটা বলার উদ্দেশ্য আছে। আমরা মনে করতে পারি যে আল্লাহ বারবার বলেন কেন? বলেন এই জন্য যে আল্লাহ বলছেন আর আমরা উপদেশ গ্রহণ করছি না। তো আল্লাহ বলেন যে ফানজুর, তোমরা দেখো, তোমাদের অন্তর্দৃষ্টি থেকে তাকাও যে এভাবে কি করে হতে পারে যে একটা সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল মুসা আলাইহিস সালামের এক লাঠির আঘাতে, এবং সেই রাস্তা পার হয়ে মুসা আলাইহিস সালাম তার ৬,৭০,০০০ সৈন্য নিয়ে পার হয়ে গেলেন। আর সেখানে ফেরাউন বাহিনী, সে অনেক শক্তিশালী বাহিনী, ফেরাউনের ১০,৬০,০০০ বাহিনী। আল্লাহ বলেন আমি তাদেরকে নদীর মধ্যে তাদেরকে আমি পাকড়াও করলাম, আমি তাদেরকে নদীর মধ্যে ধরলাম এবং তাদেরকে সবকে মানে ডুবিয়ে মারলাম, ড্রাউন্ড, তারা সব চুবিয়ে মারা হলো তাদেরকে। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদের পরিণাম কি হয়েছিল তোমরা দেখো। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, আল্লাহ বলেন তাদেরকে আমি এমন নেতা বানিয়েছিলাম যারা মানুষকে আগুনের দিকে আহ্বান করতো, আগুনের দিকে ডাকতো, তারা মানুষকে মুক্তির দিকে ডাকতো না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, এবং কিয়ামতের দিন কোনোভাবে তারা সাহায্য প্রাপ্ত হবে না। শিরকের দিকে ডাকার অর্থ হলো আগুনের দিকে ডাকা। ওয়াতবানাহুম ফি হাযিদ দুনিয়া লানা, আল্লাহ বলেন এই পৃথিবীতে তাদের জন্য আমি রেখেছি, তাদের পিছনে অভিশাপ চলতে থাকবে। যেই শুনবে ফেরাউন লানাত করবে, ফেরাউন জাতিকে লানাত, অভিসম্পাত করবে। অভিসম্পাত হতো আল্লাহর রহমত থেকে তারা দূরে থাকবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মাকবুহিন, এবং কিয়ামতের দিন তারা সবচেয়ে নিকৃষ্ট চেহারায় উপস্থিত হবে, সবচেয়ে খারাপ অবস্থায়, খারাপ চেহারায় তারা হাসরের ময়দানে
আল্লাহর কাছে তারা উপস্থিত হবে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন। তো এই জন্য আল্লাহ বলছেন যে দেখো, আল্লাহ তার ক্ষমতা প্রদর্শন করেছেন এবং এগুলি আমাদেরকে একে একে বহু ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করে বলছেন। কিন্তু তারপরও মানুষ দুনিয়ার প্রতি তার এমনই লোভ মোহ, মানুষ ফিরে আসছে না, আল্লাহর পথে মানুষ ফিরে আসতেছে না। ফিরে না আসলেই আমাদের ক্ষতি হবে, এটা ভেবে দেখুন। আল্লাহ ভাবতে বলেছেন। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করলাম। মিন বাদে মা আহলাকনাল কুরুনাল উলা, এই পূর্ববর্তী জাতিদের ধ্বংসের পর। মূসা আলাইহিস সালামের পূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে। দেখেন, নূহ আলাইহিস সালামের জাতি, তারপরে আদ জাতি, সমুদ জাতি, জাদিস, তাসাম, আসাবে আইকা, এরপরে মূসা আলাইহিস সালামের আগে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ, তারপরে ষষ্ঠ আসাবে আইকা, আসাবে কওমে লূত, এইসব বহু জাতি আল্লাহ বলেন কুরুনাল উলা, বহু সম্প্রদায়কে শাস্তি দেওয়ার পরে, ধ্বংস করার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কেতাব দান করলেন, তরাত কেতাব দান করলেন। বাসায়রাল নাস, যেই কেতাব হচ্ছে মানুষের জন্য দর্শন, যেই কেতাব মানুষ পড়লে তাদের হৃদয় আলোকিত হয়, ভালো মন্দ বুঝতে পারে, সত্য মিথ্যা বুঝতে পারে। এই জন্য মানুষের জন্য এটা হলো দর্শন স্বরূপ ছিল সেই তওরাত কিতাব, হুদান, এবং ছিল প্রদর্শক, পথ নির্দেশক, রহমাতান, এবং সেটা ছিল একটি আল্লাহর পক্ষ থেকে দয়া। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, সম্ভবত মানুষের থেকে উপদেশ গ্রহণ করবে। এই জন্য মূসা আলাইহিস সালামকে উজ্জ্বল কিতাব তওরাত দান করা হয়েছিল। এই কথাগুলি আল্লাহ তাআলা বলে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপরে, নবুয়তের প্রমাণস্বরূপ কিছু কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আনশানা কুরুনান, বরং আল্লাহ বলেন যে আমি আনশানা কুরুনান, বহু জাতি সৃষ্টি করেছিলাম। ফাতাতালা আলাইহিমুল উমর, এবং তাদের বয়সে অনেক লম্বা লম্বা বয়স আমি তাদেরকে দিয়েছিলাম, অনেক লম্বা বয়স তারা পেয়েছিল। তো এই সব কিছু আল্লাহ তাআলা ধ্বংসের ইতিহাস আমাদের কোরআনে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা স্পষ্ট দৃষ্টান্ত এবং স্পষ্ট প্রমাণ হিসেবে আল্লাহ এগুলি বর্ণনা করছেন আর বলছেন ওমা কুনতা সাবিয়ান ফি আহলি মাদিয়ানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মদিনায় বসবাস করেছিলেন না। মাদায়েন, যেখানে মূসা আলাইহিস সালাম বিয়ে করেছিল, অবস্থান করেছিল শোয়েব বাড়ি, সেখান থেকে উনি চলার পথে তুর পারে নবুয়ত লাভ করলেন। আল্লাহ বলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন না, তো উনি লেখাও জানেন না, পড়াও জানেন না, সেখানে ছিলেন না, তাহলে উনি কথাগুলো পেলেন কোথায়? এটা আপনি বলেন, চিন্তা করেন। আল্লাহ বলছেন চিন্তা করে তোমার জবাব দাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর বিশ্বময়, তিনি সবাই নবী, তিনি উম্মি, মায়ের পেট থেকে যেমন একটা শিশু কিছু জানে না, তিনি লেখাপড়া জানতেন না। তো এই লোকটা লেখাপড়া জানেন না এবং সেখানে ছিলেন না, তাহলে এই কথাগুলো তিনি পেলেন কোথায়? আরবের অন্য কেউ তো এই কথাগুলো এইভাবে স্পষ্ট করতে বলতে পারে নাই। তারা হয়তো আংশিকভাবে শুনতে পারে, নাম ধাম বা সামান্য কিছু, কিন্তু এভাবে আল্লাহ রসুল এভাবে স্পষ্টভাবে কথাগুলো বলেছেন, এরকম তো কেউ বলতে সক্ষম হয়নি। তাই আল্লাহ বলছেন ওমা কুনতা সাবিয়ান ফি আহলি মাদিয়ানা তাতলু আলাইহিম, এটা এমন নয় যে আপনি মদিনায় ওই মাদায়ানে আপনি বসবাস করছিলেন, শোয়েব আলাইহিস সালামের মাদিয়ানে আপনি বসবাস করছিলেন আর সেগুলি আপনি তাদেরকে দেখে শুনে তাদের উপরে তেলাওয়াত করে শোনাচ্ছেন, তা নয়। ওয়ালাকিন্না কুন্না মুরসিলিন, বরং আল্লাহ বলেন আমি ছিলাম প্রেরণকারী, আমি মুরসেল, আমি প্রেরণকারী, আর আপনি আমার এই চিঠি, আপনি আমার রেসালাত প্রাপ্ত হয়েছেন কোরআন, এই রেসালাতের মাধ্যমেই আপনি তাদেরকে এই বিষয়গুলি শোনাচ্ছেন। তাহলে তাদের বিশ্বাস করা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি রচনা করতে পারেন না, এগুলো রচনা নয়, তিনি সেখানে ছিলেন না, এগুলি আল্লাহর পক্ষ থেকে রেসালাত, নবুয়ত, আল্লাহর পক্ষ থেকে কোরআন, এটা আসছে, তার মাধ্যমে তিনি এই কথাগুলো আমাদেরকে বলছেন। ওমা কুনতা বিজানিবি তুর, আপনি তুর পাহাড়ের ওই পাশে অবস্থান করছিলেন না। মূসা আলাইহিস সালামকে যখন তুর পাহাড়ের কিনারে আল্লাহ ডাকলেন, ডাইকে বললেন ওমা তিলকা বিয়ামিনিকা মূসা, আপনি কি ছিলেন? ওমা কুনতা বিজানিবি তুর, তখন তুর পাহাড়ের প্রান্তে পাশে আপনি ছিলেন না। এজে না দেয় না, যখন আমি মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছিলাম, আল্লাহ বলেন আমি যখন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছিলাম যে ওমা তিলকা বিয়ামিনিকা মূসা, তখন আপনি সেখানে নিকটে ছিলেন না। ওয়ালাকিন রাহমাতাম মির রাব্বিকা, বরং এই কথাগুলি যে আপনি তাদেরকে শোনাচ্ছেন, এটা আপনার রবের পক্ষ থেকে রহমত। লিতুনজিরা কওমান মা আতাম মিন নাযীরিম মিন ক্বাবলিক, এইগুলি আপনাকে এই জন্য দেওয়া হয়েছে যে আপনি এমন একটা জাতিকে সতর্ক করবেন যে আপনার পরে তাদের কাছে
আর কোনো রাসূল আসে নাই। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম এবং তার রাসূলগণ এরা বেশ কিছুকাল পৃথিবীতে বিরাজ করেছিল। তো ঈসা আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সরাসরি কোনো রাসূল এই জাতির প্রতি আল্লাহ প্রেরণ করে নাই। এই কথাটা আল্লাহ বলছেন যে আপনার আগে তাদের উপরে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কাদ্দামাত আইদিহিম ফায়াকুলু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবা আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, এই কথা যদি না হতো যে তাদের উপরে যখন বিপদ আসতো আল্লাহর পক্ষ থেকে, তাদের হাতের কামাইয়ের জন্য, তাদের উপার্জনের জন্য বিপদ আসতো, তখন কথাটা কি ফায়াকুলু, তারা বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, হে আমাদের রব, আপনি যদি আমার কাছে রাসূল পাঠাতেন ফানাত্তাবা আয়াতিক, তাহলে আমরা আপনার আয়াতের উপরে ঈমান আনতাম। এই কথা তারা বলবে, এইটা যদি বলার সম্ভাবনা না থাকতো তাহলে আমি তাদের মধ্যে রসুল পাঠাতাম না। কাজে আমি রসুল পাঠিয়েছি, এই কথা বলারও তাদের আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন ফালাউলা মানে যদি না হতো তাদের এই কথাগুলি। কি কথাগুলি? এই যে আপনি আমাদের মধ্যে রসুল পাঠালে আমরা রাসূলের অনুগত হতাম, তার আনুগত্য করতাম এবং আয়াতগুলি বিশ্বাস করতাম এবং মোমেনদের অন্তর্ভুক্ত হতাম। এই কথা তারা বলবে। তো এই বলার সুযোগ তাদের যেন আর না থাকে, এই জন্য তাদের মাঝে আল্লাহ রাসূল পাঠালেন এবং বলে দিলেন যে এই রাসূল কিন্তু তোমাদের কাছে পাঠানো হলো। এরপরেও যখন তোমরা ঈমান আনলা, তোমাদের আর কোনো কৈফিয়ত আল্লাহর দরবারে থাকবে না, তোমাদের কোনো কৈফিয়ত কিছুই আর থাকবে না, তোমরা সরাসরি জাহান্নামে যাবে। ফালাম্মা জাআহুল হাক্কু মিন ইনদিনা ক্বালু, অথবা যখন তাদের কাছে সত্য আসলো আমার পক্ষ থেকে, মানে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কোরআন সত্য, যখন আল্লাহ বলে আমার পক্ষ থেকে আসলো, ক্বালু লাউলা উতিয়া মিসলা মা উতিয়া মূসা, তখন বলা হলো, তখন আরবের লোকেরা বলল যে মূসাকে যেমন দেওয়া হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমন কেন দেওয়া হচ্ছে না? মূসা আলাইহিস সালামকে যেভাবে মুজিজা দেওয়া হয়েছিল এইভাবে মুজিজা কেন দেওয়া হচ্ছে না? তখন আল্লাহ তাদেরকে এই কথা জবাব দিয়েছেন, আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবলু, যে ইতিপূর্বে মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল যা, সেগুলি তারা অবিশ্বাস করে নাই, সেগুলি তারা প্রত্যাখ্যান করে নাই। তো সেগুলিকে তারা প্রত্যাখ্যান করেছে, তাহলে মূসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া কী লাভ হয়েছে? মূসা আলাইহিস সালামকে এত কঠিন মুজিজা দেওয়া হয়েছিল যে ধারণার বাইরে, সেই মুজিজাগুলিও তো তারা গ্রহণ করে নাই, তারপরও তো তারা ঈমান আনে নাই। তাহলে মূসা আলাইহিস সালামকে যেমন দেওয়া হয়েছে তেমন দেওয়া হলে কী হবে? কিছুই হবে না। মূসা আলাইহিস সালামকে ইতিপূর্বে যে মুজিজা দেওয়া হয়েছিল সেগুলি তারা সবই অস্বীকার করেছে এবং কুফরির মধ্যেই লিপ্ত থেকেছে। ক্বালু, তখন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়রা বলেছে, এই বনী ইসরাঈলরা, এই ইহুদি উলামা, এই আলেম সমাজ যারা এখন মদিনায়, তাদের কথা আল্লাহ বলছেন ক্বালু, এরা বলেছে, কি বলেছে? সেহরানে তাজাহারা, তারা দুইজন জাদু একে অপরকে সাহায্য করছে। অক্বালু ইন্না বিকুল্লিন কাফিরুন, এবং তারা বলেছে যে আমরা এই সবাইকে, মানে তাদের দুইজন নবীকে এবং তাদের সমস্ত মুজিজাকে আমরা অস্বীকার করছি। কুল ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহি ওয়া আযামিন আত্তাবিউ, আপনি বলেন, হে রাসূল আপনি বলেন যে তোমরা আল্লাহর পক্ষ থেকে সেই ভালো কিতাব নিয়ে আসো, আহাদা মিনহুমা, অর্থাৎ তাওরাত এবং কোরআনের সেই যে কিতাব আরও ভালো করে পথ দেখাতে পারে এমন কোনো কিতাব তোমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসো, আত্তাবিউ, তাহলে আমি সেই কিতাব মেনে নেব, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ক্ষমতা আছে তোমাদের? তাহলে তাওরাত এবং কোরআনের সাথে ভালো কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসো। হে আল্লাহ রসুল বলছেন, আপনি বলেন নিয়ে আসতে পারে, আমি তার অনুকরণ করব। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো, ক্ষমতা আছে তোমাদের? নাই। ফাইল্লাম ইস্তাজিবু লাকা, আপনার এই কথার যখন তারা জবাব দেয় না, ফায়ালাম, তখন আপনি জেনে রাখেন, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, নিশ্চয়ই তারা তাদের কল্পনা, মনের চাহিদা, কামনা, শয়তানের পক্ষ থেকে উদ্বুদ্ধ চিন্তা ভাবনার অনুকরণ করছে। কাজেই অমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, কাজেই কে বড় জালেম, কে অতি পথভ্রষ্ট ওই ব্যক্তির চেয়ে যে নিজের কল্পনার অনুকরণ করে অথচ স্পষ্ট আয়াতের অনুকরণ করে না, মনের কল্পনা, চিন্তা ভাবনা, উদ্ভট চিন্তা কল্পনা এগুলির অনুকরণ করে, তার চাইতে কে অতি ভ্রষ্ট হতে পারে? বেগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর হেদায়েতের বাইরে হেদায়েত নাই, মানে আল্লাহর হেদায়েতের বাইরে হেদায়েত ব্যতিরিকে যারা শুধু কল্পনার অনুকরণ করে, তাদের সাথে বড় পথ ভ্রষ্ট আর কে হতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহ বলেন, ওয়াকাদ আরসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ বলেন আমি তাদের উদ্দেশ্যে একের পর এক কথাগুলি ধারাবাহিকভাবে আমি নাযিল করেছি।
এই কোরআন একদিনে নাজিল হয় নাই, একের পর এক অল্প অল্প করে ধারাবাহিকভাবে সম্পর্ক রেখে রেখে একের পর এক এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে, কিন্তু উপদেশ গ্রহণ তারা করে নাই। আল্লাযীনা আতাইনাহুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। হ্যাঁ, যাদেরকে ইতিপূর্বে আমি আসমানি কিতাব দান করেছি তাদের মধ্যে অনেকেই ঈমান এনেছে। আব্দুল্লাহ ইবনে সালাম সহ অন্যান্য আরও অনেক আলেম যারা তাওরাতের ইলম যারা রাখতো, তাওরাত কিতাবের জ্ঞান যাদের ছিল, তারা কোরআনের উপরেও ঈমান এনেছে। ওয়াইজা তুতলা আলিম কলু আমান্না বিহি, যখন ওই সমস্ত আলেমদের উপরে কোরআন পাঠ করে শোনানো হলো, কলু আমান্না বিহি, তখন তারা বললো যে আমরা এই আসমানি কিতাবের ঈমান এনেছি। ইন্নাল হক্কু মির রব্বিনা, নিশ্চয়ই এই কোরআন রবের পক্ষ থেকে সত্য। ইন্না কুন্না মিন ক্বাবলি মুসলিমিন, আর আমরা এর আগেও এই কিতাবের উপরে আত্মসমর্পণকারী ছিলাম। অর্থাৎ এই কিতাবের কথা আমাদের কিতাবে উল্লেখ আছে, আমরা সেখান থেকেই এই কিতাবের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছিলাম। তো আল্লাহ বলেন, যেহেতু তারা আগের থেকেই এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছিল এবং আগের থেকেই তারা তাওরাত কিতাবকে বিশ্বাস করেছিল, এই জন্য আল্লাহ বলেন উলাইকা ইউতাউনা আজরাম মাররাতাইন বিমা সাবারু, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দেবেন তাদের ধৈর্যের কারণে। এই ঈমান আনার কারণে তাদেরকে অনেকে মন্দ বলেছে, তাদেরকে ত্যাগ করেছে, শাস্তি দিয়েছে, তো এই জন্য আল্লাহ বলেন এরা দ্বিগুণ সওয়াব পাবে, যেহেতু তাওরাতের উপর ঈমান এনেছে আর কোরআনের উপরও তারা ঈমান এনেছে। কাজেই দ্বিগুণ ঈমান আনার কারণে, দুটো কিতাবের উপর ঈমান আনার কারণে তারা দ্বিগুণ সওয়াব আল্লাহর কাছে পাবে। এবং তাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে ঈমানের কারণে, এই জন্য তারা ধৈর্য ধারণ করেছে, এজন্য তারা আল্লাহর কাছে দ্বিগুণ সওয়াব পাবে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, এবং এরা সবসময়ই ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে, মানে মন্দ কথার জবাব তারা দেয় না। তাদেরকেও গালি দিল, মন্দ বলল, তারা এই মন্দের পরিবর্তে গালি মন্দ তাদেরকে দিতে পারবে না। তারা ভালো কথার দ্বারা, ভালো কাজ দ্বারা মন্দকে প্রতিহত করে। কেউ গালি দিলে বলে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমাকে মাফ করুক। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং এই লোকগুলি আল্লাহ বলেন আমি যে তাদেরকে জীবিকা দান করি তা থেকে তারা ব্যয় করে। ওয়াইজা সামিউল লাগবা আরাজু আনহু, যখন তারা বাজে কথা সরে, বাজে কথা, মিথ্যা কথা, গীবাত, শেকায়েত, এগুলি সব লাগবের মধ্যে, এগুলি যখন তারা শোনে আরাজু আনহু, তখন এর থেকে তারা ফিরে থাকে। অকল, এবং বলে লানা আমালুনা লাকুম আমালুকুম, আমাদের জন্য আমাদের কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম, সালামুন আলাইকুম, তোমাদের শান্তি। এটা হলো বিদায় শান্তি, মানে তোমাদেরকে আমরা বিদায় চাচ্ছি। আল্লাহ নাবতাগিল জাহিলিন, আমরা জাহেলদের সঙ্গ কামনা করি না, আমরা জাহেলদের সাথে বসবো, কথা বলবো, আলাপ করে এটা আমরা চাই না, আমরা তোমাদের সঙ্গ ত্যাগ করছি। এভাবে তারা জাহেলদের সাথে তর্ক লিপ্তে না হয়ে তাদেরকে বিদায় করে দেয়। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে মানে সান্ত্বনা দেওয়া বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দান করতে পারেন না। ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ হেদায়েত দান করতে পারেন। ও আ'লামু বিল মুহতাদিন, এবং আল্লাহই ভালো জানেন যে হেদায়েত প্রাপ্ত কারা, কারা হেদায়েত পাওয়ার যোগ্য, এটা আল্লাহ জানেন, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে থাকেন। তো এতে শামীম নজরুলে তাফসীর কাকা বলেন যে আল্লাহ রসুলের প্রিয় চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু তালেব, উনি তো আল্লাহ রসুলকে 8 বছর বয়স থেকে সারা জীবন মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুলকে দেখভাল করেছেন, কিন্তু ঈমান আনেন নাই। তো তার মৃত্যুর সময় আল্লাহ রসুল তাকে বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বারবার বলছেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো। কিন্তু সেই সময় আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, আল্লাহ রসুলের ফুফাতো ভাই, তারপরে ওই আবু জাহেল, এরাও উপস্থিত ছিল। তারা বললো যে খবরদার, আপনি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করবেন না, আপনাকে মানুষ দুর্বল বলবে, কাপুরুষ বলবে, যে কষ্টের ভয়ে, মৃত্যুর ভয়ে এখন সে ভাতিজার দিন গ্রহণ করছে, এভাবে আপনি করবেন না। তা আল্লাহ রসুল তাকে বুঝাচ্ছিলেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর ওরা বলছে যে খবরদার আপনি বলবেন না। শেষ পর্যন্ত যেটা পাওয়া যায় আল্লাহই ভালো জানেন, যে তিনি সম্ভবত বলছেন যে আমি আমার বাপদাদার ধর্মের উপরেই আসি, আমার পিতা মুত্তালিব এর ধর্মের উপরে আমি আসি। এভাবে তার মৃত্যু হওয়ার কথাই অধিকাংশ তাফসীর কাকা বলেন। আবার কোনো কোনো এটা পাওয়া যায় যে আবু তালেব ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহই ভালো জানেন। তো এখানে আয়াতের স্পষ্ট কথা হলো যে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দান করতে পারেন না, হেদায়েত দান করার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন, এবং হেদায়েত পাওয়ার যোগ্য করা তা আল্লাহ ভালো জানেন। কাজে আল্লাহর কথা স্পষ্ট। কাজেই আমরা চেষ্টা করব, রাসূল চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন, কিন্তু হেদায়েতকে গ্রহণ করবে সেটা আল্লাহ ভালো জানেন, সেখানে আমাদের কোনো হাত নাই। অকালু, মক্কার লোকেরা বলতো, ইন্নাত্তাবিল হুদা, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ নির্দেশ যদি আমরা অনুকরণ করি, গ্রহণ করি,
মাকা তোমার সাথে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমার সাথে আমরা হেদায়েত গ্রহণ করি, নুতাখাত্তাফমিন আরদিনা, তাহলে আমরা এই পৃথিবীর থেকে উচ্ছেদ হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব, আমাদেরকে মানুষেরা এই শহর থেকে বহিষ্কার করবে। এ কথা তারা বলল। তখন আল্লাহ জবাব দিচ্ছেন, আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমেনা, আমি কি এই হরমকে নিরাপদ বানাইনি? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তো এই হরম, এটা তোমাদের নিরাপদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তো এই হরম নিরাপদ স্থান ছিল, এখানে কেউ উৎখাত করতে পারে না। যদি তাই পারতো তো আবরার হাতি বাহিনী তো তোমাদেরকে পরাজিত করতে পারতো, তোমাদেরকে উৎখাত করতে পারতো। কিন্তু কই, আবরার যখন আসে তখন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, তাহলে তোমাদেরকে কী করে কেউ উৎখাত করবে? এটা হলো মিথ্যা অজুহাত। তাই আল্লাহ বলেন যে আমি কি তাদের জন্য হরমকে নিরাপদ স্থান বানাই নেই? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও ওই হরম নিরাপদ ছিল, এখানে এসে কেউ মানে হরমের সাথে বেইজ্জতি করার সাহস করতে পারে নাই। এটা আল্লাহ বলছেন যে তোমরা মিথ্যা বলছো, যে ঈমান আনলে তোমাদেরকে এখানে উৎখাত করবে। এই হরমে কেউ উৎখাত করার ক্ষমতা রাখে না। আল্লাহ বলেন ইউজবা ইলাইহি সামারাতু কুল্লু শাই, এবং সমস্ত জিনিসের সার মর্ম, সামারাত মানে নির্যাস, মর্ম, সমস্ত জিনিসের নির্যাস এবং ফলমূল সব এখানে জমা হচ্ছে। সমগ্র পৃথিবীর থেকে ধন, রত্ন, খাদ্য, খাদক, ফলমূল সব এই মরুভূমিতে এখানে সবই জমা হচ্ছে। এখানে কোনো কিছুর অভাব নাই। দেখেন, সারা পৃথিবীতে সবচেয়ে আপনি সুন্দরভাবে হাতের কাছে সব জিনিস সেখানে আপনি পাবেন। আল্লাহ বলেন ইউজবা মানে সেখানে জমা হয়, সব কিছু সে জমা হয়। সামারাতুকুল্লাহ শাই, সমস্ত জিনিসের নির্যাস, সমস্ত জিনিসের মূল শক্তি, মূল যেটা সামারাত মানে নির্যাস, প্রত্যেক জিনিসের মৌলিক শক্তি, মৌলিক বিষয়। এবং সামারাত মানে ফলমূল, তাও স্বাভাবিক অর্থে, আর সামারাত মানে নির্যাস। তো সমস্ত জিনিসের মৌলিক বিষয় এবং সমস্ত জিনিসের মূল ধন সম্পদ এবং সমস্ত ফলমূল, খাদ্য খাদক এখানে আল্লাহ জমা করে দিচ্ছেন। রিজকাম মিন লাদুন্না, আল্লাহ বলে এটা আমার পক্ষ থেকে তোমাদের জীবিকা। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তাহলে মক্কাবাসীরা যে বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে ঈমান আমরা এখান থেকে মানে উচ্ছেদ হয়ে যাবো, আমরা এখান থেকে নির্বাসিত হবো, আল্লাহ বলেন তোমরা মিথ্যা বলছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হতেই এই জায়গাটা আমি নিরাপদ ঘোষণা করেছি। অকাম হালাকনামেন কারিয়াতেন বাতেরাত মাইশাতা, আল্লাহ বলেন কত জনপদ এমন ছিল যে তাদের জীবিকার উপরে তারা অহংকার করেছে, তাদের ধন সম্পদ, অট্টালিকা, জীবিকা, হায়াতের উপরে অহংকার করেছে। ফাতেলকা মাসাকিনহুম, এই দেখো তাদের বাড়িঘরগুলি, লাম তুসকাম মিন বাদি ইল্লা কালিলা, তাদের চলে যাওয়ার পরে খুব সামান্য কেউ এখানে বসবাস করছে। অকুন্না নাহানুল ওয়ারিসিন, আল্লাহ বলেন আমি ছিলাম প্রকৃত ওয়ারিস, আমি প্রকৃত উত্তরাধিকারী। তাদেরকে ধ্বংস করার পর এখানে সামান্য কিছু ইমানদাররা অবশিষ্ট ছিল, তারা হয়তো এদিক ওদিক চলে গেছে, এখানেও বসবাস তারা করে নাই। আল্লাহ বলেন এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ, আমি প্রকৃত ওয়ারিস। এরা ধ্বংস হয়, আমি মূল মালিক, এবং সবাই ধ্বংস হবে, তখন আমি একাই থাকবো, আর কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওমা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবাসা বিমিয়া রাসূলা, আল্লাহ বলেন আপনার রব কখনোই একটা জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না আল্লাহ রসুল সেই জনপদের কেন্দ্রে রসুল না পাঠান। উম্মেহা মানে মা, কেন্দ্র, প্রত্যেকটা শহরের কেন্দ্র। উম্মুল কোরা, যেমন মক্কাকে উম্মুল কোরা বলা হয়, সমস্ত জনপদের মা। ওখান থেকে পৃথিবী সম্প্রসারিত হয়েছে আস্তে আস্তে, পৃথিবীর সৃষ্টি ওখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে, মানুষের প্রয়োজন অনুযায়ী এই পৃথিবীকে আল্লাহ সম্প্রসারণ করেছেন, এই জন্য তাকে উম্মুল কোরা বলা হয়। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তাআলা কোনো জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত ওই জনপদের প্রধান শহরে, কেন্দ্রীয় শহরে আল্লাহ তাআলা নবী রসুল না পাঠান। তার কারণ কেন্দ্রে পাঠালে সেখান থেকে দাওয়াতটা গ্রামে খুব সহজেই পৌঁছে যায়, কিন্তু গ্রাম থেকে কেন্দ্রে দাওয়াত পৌঁছানো খুবই মুশকিল। তার কারণ গ্রামের লোকরা মানে তারা কি করলো কি না করলো, তারা শহরের দিকে মুখাপেক্ষী, কিন্তু শহরের লোক কখনোই গ্রামের প্রতি মুখাপেক্ষী হয় না। এই জন্য আল্লাহ বলেন যে রাসূল পাঠাবার নিয়ম আছে প্রত্যেক শহরের কেন্দ্রে, প্রত্যেক জনপদের কেন্দ্রে আল্লাহ রসুল পাঠান। তো আল্লাহ বলেন কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করে না যত পর্যন্ত ওই জনপদের কেন্দ্রে আল্লাহ রাসূল না পাঠান। যে রাসূল কী করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আমার আয়াতগুলিকে তাদের পাঠ করে করে শোনান। ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা আহলুহা যালিমুন, আল্লাহ বলেন আমি কখনোই কোনো জনপদকে ধ্বংসকারী হই না ওই জনপদ ছাড়া যারা জালেম, কোনো জালেম জনপদ ছাড়া কোনো ভালো জনপদকে, জনবসতিকে আল্লাহ বলেন আমি কখনোই ধ্বংস করি না। ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন তোমাদেরকে যে বস্তু দেওয়া হয়েছে জানিয়ে তো অহংকার করছো, এটা দুনিয়ার সামান্য সময়ের ভোগ বিলাস।
বা জিনিয়ত হয়, এবং এটা দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অহংকার সৌন্দর্য। কিন্তু ওমায়ন্দাল্লাহ খায়ের, কিন্তু আল্লাহর কাছে যেটা আছে সেটা অতি উত্তম, আবকা এবং চিরস্থায়ী। আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? তোমরা পরকালে যদি মুক্তি পাও তো আল্লাহর কাছে তোমাদের জীবিকা চিরস্থায়ী, জীবন চিরস্থায়ী, যৌবন চিরস্থায়ী, সবই চিরস্থায়ী। তোমাদের কি জ্ঞান নাই? আফামা ওয়াদনা ওয়াদান হাসানান ফাওয়ালা আকিহি, আল্লাহ বলেন ওই ব্যক্তি যার সাথে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতি সে লাভ করবে মৃত্যুর পরে, কামাম্মাত্তানাহুমাতাল হায়াতুদ দুনিয়া, সে ব্যক্তি ওই ব্যক্তির সমান যাকে আমি দুনিয়ার ভোগ বিলাস দিয়েছি, দুনিয়ার কয়েকদিনের ভোগ বিলাস দান করেছি। সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন, এরপরে কিয়ামতের দিন সে শাস্তির সম্মুখীন হবে। এই দুই ব্যক্তি কি সমান? আল্লাহ বলেন যার সাথে আমি পরকালে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি, জান্নাতের নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই নিয়ামতগুলি সে লাভ করবে এবং অনন্তকাল ভোগ করবে, এই ব্যক্তির সাথে কি ওই ব্যক্তি সমান যাকে আমি দুনিয়ার ভোগ বিলাস, ধন সম্পদ, অর্থ সম্পদ দিয়েছি, এটা দুনিয়া হায়াত শেষ হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, আর কিয়ামতের দিন সে আগুনের সম্মুখীন হবে, শাস্তির সম্মুখীন। দুই ব্যক্তি কি সমান? আল্লাহ বলেন কখনোই সমান নয়। তো আমরা এ পর্যন্ত এখানে সমাপ্ত করব আজকের জন্য। আসসালামু আলাইকুম।